আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন দর্শক? আশা করছি সকলে ভালো আছেন দর্শক। একদিনের ব্যবধানে, গতকালকের ব্যবধানে আজকের বাজারে প্রতি কেজি 10 থেকে 8 টাকা কমেছে পেঁয়াজের পাইকারি বাজার। এদিকে কমেছে পেঁয়াজের চাহিদা, বাজারে অসম্ভব আমদানি দর্শক বন্ধুরা। তো দর্শক, পর্যায়ক্রমে কিন্তু প্রচুর আমদানি হচ্ছে বর্তমান মার্কেটে। তো প্রয়োজনের সময় আমরা দেখতে পাচ্ছি যে সময় আমাদের প্রয়োজন সেই সময় কিন্তু পেঁয়াজের আমদানি আমরা খুবই কমে দেখতে পাইতাম, আর এখন আমদানি খুবই বেশি হচ্ছে। এখন আমরা একটু পেঁয়াজ একটু কম খাচ্ছি। তাহলে এমন হলে হবে না দর্শক। বাজারের সাথে অথবা মার্কেটের সাথে তাল মিলিয়ে যদি আমদানি হয়, তাহলে সকল ব্যবসায়ী বাঁচে, সকল কৃষক বাঁচে, সকল ইনপুটার বাঁচে, পেঁয়াজের মার্কেট স্বাভাবিক মোতাবেকভাবে অথবা চলবে দর্শক বন্ধুরা। তো দর্শক, এই সকল বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। আর পেঁয়াজের বাজার যে বর্তমান মার্কেটে কেমনটি কমছে, আর বর্তমান মার্কেটে যে সকল ব্যবসায়ীরা রয়েছে সকল ব্যবসায়ী কিন্তু এখন সরকার এবং যে বিভিন্ন বাণিজ্যিক মন্ত্রণালয়কে নিয়ে কথা বলতেছে দর্শক বন্ধুরা। তো দর্শক, সবশেষ খবর জানিয়ে দিচ্ছি, ব্যবসায়ীদের সাথে কথা বলে দর্শক বন্ধুরা সঙ্গে থাকে আপনারা সে পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলতেছে কাকা? ব্যবসা চলতেছে ভালো। আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া। কাল সন্ধ্যাতে বৃষ্টি শুরু হয়েছে, এখন মতো হয়েই যাচ্ছে। আর এই সরকার যেদিন দিন আইসে নানান ধরনের দুর্যোগে অস্থির করে ফেলতেছে। যেমন এই সরকার ক্ষমতায় আসার পরেই মনে করেন যে একটানা 13টা ডিস্ট্রিক্টে ভারত সরকার পানি ছেড়ে দিয়ে 13টা ডিস্ট্রিক্টে বন্যায় প্লাবিত করে ফেললো। 13টা ডিস্ট্রিক্টে যে বন্যা হয়ে যে ক্ষয়ক্ষতি হলো, এটা একটা বর্তমান সরকারের জন্য একটা খারাপ অবস্থা। এরপরেও উপর বর্ষণ বহুত বর্ষা, এত বৃষ্টি 210 বছর দেখি নাই। যত ফসল, সবজি ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। কোনো ফসল বাজার উঠতে পারতেছে না, তৈরি হচ্ছে না, আর নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে আপনার অতীত সরকারের, জালিম সরকারের দোসরেরা গার্মেন্ট ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিয়ে দেশের রাস্তাঘাট অচল করে ফেলতেছে, আন্দোলন শুরু করতেছে। নানান ধারণার দুর্যোগ এই সরকারের উপরে শুরু হয়েছে। এখন আল্লাহর যদি কালে সহায় হয়, হয়তো দুর্যোগ কেটে গেলে গোটা জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। আর এইগুলোর দাম কি বাড়তে দিকে আছে না? প্রত্যেক 15 দিন আগের চাই তো অনেক কম, গতকালকে চাও আজ কম। গতকাল এই পেঁয়াজ বিক্রি করছি 90 টাকা করে, আজকে বিক্রি করতে 86 টাকা। কত করে? গতকাল বিক্রি করেছি 90 টাকা দেশি পেঁয়াজ, আজকে 86 টাকা। 86 টাকা। আর ওই ইন্ডিয়ান পেঁয়াজ আপনার হলে নাসিকের পেঁয়াজ, ওইটা গতকাল বিক্রি করেছিলাম 88 টাকা, আজ বেচলাম 78 টাকা। 78 টাকা? হ্যাঁ। আর যেগুলা একটু নতুন পেঁয়াজ সাউথের, ওইগুলা 72 টাকা। 72 টাকা? হ্যাঁ, যে গতকাল 80 টাকা ছিল, ওইটা আজকে 72 টাকা। 72 টাকা গতকাল দেন আজকে 8 টাকা বেশ কম। 8 থেকে গতকাল থেকে আজ একদিনের ব্যবধানে 8 টাকা। এলসি পেঁয়াজের নতুনটা তো 8 টাকা কম, পুরানটা তো 8 টাকা কম। একদিনের ব্যবধানে 8 টাকা কমেছে? জি জি, 8 টাকা। 8 টাকা বিশাল অ্যামাউন্ট কমেছে কাকা। লস কাদের? লস কারোর হচ্ছে না, লস এখন হচ্ছে না। হয়তো আরো কমে গেলে লস হবে। এখনো আছে কালকে থেকে আজকে পার কেজিতে 8 টাকা কমেছে। হ্যাঁ, ভারতীয় পেঁয়াজ 8 টাকা কমেছে। লস কি আপনাদের না ইনপুটার? না, লস লাভ ইনপুটার। আমার তো কমিশন এজেন্ট। আমার যত বাজার কমবে আমাদের জন্য কল্যাণ। আমদানি বেশি হবে, রপ্তানি বেশি হবে, কমিশন বেশি আসবে, আমাদের ঘর ভাড়া টোল ভাড়া, কর্মচারী, লাইট বিল সব উঠবে। আর পেঁয়াজের দাম কন, আলুর দাম কন, আদার দাম কন, এইসব পণ্যের দাম বাড়লেই আমরা যে আড়তদার, আমাদের ব্যাপক ক্ষতির সীমা নাই। আমদানি কম হলে আমদানি কম, রপ্তানি কম, কমিশনও কম। খরচ তো মাসে 2 লাখ টাকা আছে, কিন্তু ইনকাম 1 লাখ টাকা হয় না। প্রত্যেকটা পণ্যের দাম, আলু কন, পেঁয়াজ কন, রসুন কন, আদা কন, যত দাম কমবে তত আড়তদারের জন্য, আমরা কমিশন এজেন্ট, আমাদের জন্য খুবই ভালো। 3 লাখ টাকা আড়তদারি হবে, 2 লাখ টাকা খরচ হবে, 1 লাখ টাকা প্রফিট দাঁড়াবে। এটাই আমাদের বাস্তব কথা। এখন কালকে যে পেঁয়াজ 90 টাকা ছিল দেশি পেঁয়াজ, আজকে 86। যে পেঁয়াজ গতকালকে 88 ছিল, সেই পেঁয়াজ আজকে 78 টাকা। যে ভারতীয় পেঁয়াজ গতকাল 80 ছিল, আজকে 72 টাকা। এবং যে আদা, ভারতীয় কেরালা আদা,
ভারতীয় কেরালা আদা সেম দেশি কোয়ালিটি। এটা গতকাল ছিল 80 টাকা, আজকে আছে 70 টাকা, নর্মালটা 40 টাকা। বার্মার আদা যেটা হাইস্ট কোয়ালিটি, সবচেয়ে ভালো কোয়ালিটি বার্মার, আমাদের একদম সেম রংপুরের কোয়ালিটি, হ্যাঁ, দেশি কোয়ালিটি, দেশি গুণগত মান, সেটা গতকাল ছিল 90 টাকা, আজ হয়েছে 75 টাকা, এবং নর্মালটা আরও কম আছে। আচ্ছা আচ্ছা। আর এই পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে? এটা বলছে যে 85 টাকা আঙ্কেল। 85 টাকা হ্যাঁ আজকের বাজারে? হ্যাঁ, এটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুর পেঁয়াজ পাবনা মার্কেটে কত করে বিক্রি হচ্ছে? পাবনারটা আমার কাছে নাই, পাবনারটা গতকাল 93 বিক্রি হয়েছিল, আজকে 88 বিক্রি হচ্ছে। 88 বিক্রি হচ্ছে। আর এটা ফরিদপুরে 90 বিক্রি হতেছিল, আজকে 85। আর এই আলুর দাম কি বাড়তে দিন? আলু যেটা বিক্রমপুরের আলু, বিক্রমপুরের লাল আলু, এটা গতকাল 45 ছিল, আজকে 43 টাকা। 43 টাকা? হ্যাঁ, বিক্রমপুরেরটা। আর রাজশাহীটা গতকাল ছিল 48, আর 46। 46। জয়পুরহাটেরটা যেটা গতকাল 46 ছিল, এটা 44। 44। আলুতে 2 টাকা কমেছে। 2 টাকা কমেছে পার কেজিতে? বার কেজিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 আর টাকা পেঁয়াজে কমেছে। কোনো পেঁয়াজ 8 টাকা কমেছে, কোনো পেঁয়াজ 5 টাকা কমেছে, কোনো কোয়ালিটি 6 টাকা কমেছে, কোনো 4 টাকা কমেছে। সর্বোপরি প্রত্যেকটা পণ্যের দাম প্রতিদিনই কমতেছে। হ্যাঁ। আর এই বর্তমান সরকারের জ্বালানি মন্ত্রণালয়কে আমি সবিনয় অনুরোধ করবো, যদি যে কায়দায় হোক, যে সিস্টেম করে হোক, যদি গেলে অকটেল পেট্রোলের দাম 2 টাকা বাড়াই দিয়ে হলেও ডিজেলের দাম যদি গেলে 20-30 টাকা কমাতো, তাহলে এই দেশে অন্তত 7 দিনের মধ্যে 190টা পণ্যের দাম কমে যেত। এবং এই কৃষি যে ধান উৎপাদন, গম, ভুট্টা, যত উৎপাদনে এই যে পানি লাগে, পানি তো ডিজেল তেল দিয়ে উঠায়, আর ডিজেল তেলের দাম কমালেই প্রত্যেকটা পণ্য, ধানের দাম, ভুট্টার দাম, গমের দাম, প্রত্যেকটা পণ্যের দামই পর্যায়ক্রমে কমে যাবে। কিন্তু ডিজেল তেলের দাম কমানোর সম্পূর্ণ এখতিয়ার তো জ্বালানি মন্ত্রণালয়ের, যে জ্বালানি সচিব হয়েছে, মানে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে, উনারই এটা এখতিয়ার, এবং উনিই করতে পারবে এটা। আমি তাকে সবিনয় অনুরোধ করি, ডিজেল তেলের দাম পার লিটারে 25 টাকা কমানোর জন্য আমি তাকে অনুরোধ করতেছি। আচ্ছা ঠিক। আর যদি বাংলাদেশে থেকে এমনভাবে অতি জালিম সরকার, এমনভাবে এই দেশের থেকে অর্থ উঠা নিয়ে গেছে, এটা ভিক্ষুকের থালিতে যে টাকা থাকে, ওই টাকাও নিয়ে চলে গেছে। মানে ডলার তো নিয়ে গেছেই, মানে সব এই দেশ থেকে নিয়ে চলে গেছে। এই দেশ অর্থনৈতিকভাবে একদম পঙ্গু হয়ে গেছে। এই দেশে যত প্রতিষ্ঠান সব ধ্বংস হয়ে গেছে, একবারে ধ্বংস হয়ে গেছে। যত রকম প্রতিষ্ঠান এই দেশে ছিল সব ধ্বংস হয়ে গেছে। আপনার প্রাইমারি স্কুল থেকে দলীয়করণ, কলেজ, ভার্সিটি সব দলীয়করণ, এই ম্যাজিস্ট্রেট কোর্ট শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত সব দলীয়করণ, নৌকার মাঝি পর্যন্ত দলীয়করণ, পুলিশ প্রশাসন যত এই দেশে ছিল সব দলীয়করণ। এইসব দলীয়করণ থেকে বেরিয়ে আসতে হলে একটু সময় লাগবে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের একটু সময় দেওয়া লাগবে, একটু ধৈর্য ধরা লাগবে, তারপরে এই দেশে সব সহনীয় পর্যায়ে চলে আসবে। এবং যে ডলার এই দেশ থেকে পাচার হয়ে জালিম সরকারের দোসরেরা নিয়ে গেছে বিদেশে, তার 5%ও যে ফেরত আনতে পারে বর্তমান সরকার, তাহলে এই দেশের ডলারের রেটও কমে যাবে। এবং বিদেশ থেকে যত প্রায় 1800 পণ্য বিদেশ থেকে আমদানি করে, এই যে খেজুর, আপেল, এগুলো জাতীয় জিনিস, আরও অনেক আপনার 1800 পণ্য বহির্বিশ্বতে নিয়ে দেশে আসে। যদি ডলারের দাম কমে যায়, প্রত্যেকটা পণ্যের দাম পর্যায়ক্রমে কমে যাবে। তবে গোটা জাতিক একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরে আপনার বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সহযোগিতা করতে হবে, তাহলে গোটা জাতির কল্যাণ হবে। আচ্ছা বুঝতে পারছি। তাহলে এখন আর যে বিষয়গুলো আপনি যে কথাগুলো বললেন, যদি না সুযোগ দেওয়া হয় তাদের কমবে না এই পণ্যের দাম? সুযোগ তো দিতে, সুযোগ না দিলে তারা কিভাবে কমাবে? যেমন গার্মেন্টস তো বিএমপির কোনো লোকের গার্মেন্টস নাই, গার্মেন্টসগুলি সব আওয়ামী লীগ লোকের, যত গার্মেন্টস আওয়ামী লীগের লোকের, গার্মেন্টসের নিতামিতা আওয়ামী লীগের লোক। হ্যাঁ, অতীতের দোসরেরা এখন গার্মেন্টসের মালিক। এখন এই সব জায়গায় বিভিন্ন ধারণার অস্থিরতার সৃষ্টি করে বর্তমান সরকারকে অস্থির করে ফেলতেছে। এরপরে আপনার এই সরকার ক্ষমতায় আসার পরেই দেশের দুর্যোগ, একবার 13টা ডিস্ট্রিক্ট বন্যায় ডুবে গেল, আবার উপর থেকে প্রাকৃতিক দুর্যোগ, প্রতিদিন বৃষ্টি, রাস্তাঘাট,
এই যে সবজি উৎপাদন করতে ব্যাহত হচ্ছে, নানান দিক দিয়ে এই সরকার মানে এর মধ্যে আছে, মানে খুব মানে অসহায় অবস্থায় আছে। আচ্ছা, এখন বুঝতে আল্লাহর পারছি, তরফ থেকে বুঝতে পারছি। সহযোগিতা, আল্লাহ সহায় হোক, গোটা জাতীয় সহায় হোক, তাহলে বর্তমান সরকার ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের কল্যাণ বয়ে আনতে পারবে। আচ্ছা, ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কেমনটি দাম ছিল জানিয়ে দিলাম ঢাকা শ্যামবাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি আপডেট।